সাগরের রাজা ঘোড়া মাছ, দাম ১ লক্ষ টাকা। কি অবাক হচ্ছেন? আপনি আরও অবাক হবেন যদি এদের পুরো লাইফ স্টোরি জানেন। সাগরের বুকে খুবই রাজকীয় জীবনযাপন এদের। নাচ, গান, আমোদ ফুর্তি কি নেই এদের জীবনে, এমনকি রয়েছে প্রেম ভালোবাসাও। এদের প্রেমিক জীবন মানব সভ্যতার গল্পকেও হার মানাবে। আজকে আমি আপনাদের শোনাবো এই ঘোড়া মাছের প্রেম কাহিনী। তার আগে বলে নেই, এই ঘোড়া মাছের বাস কিন্তু আমাদের বঙ্গোপসাগরে। এক সময় প্রচুর ঘোড়া মাছ দেখা গেলেও গত ৪ বছর ধরে এদেরকে তেমন একটি দেখা যাচ্ছে না। ৫ বছর আগে সেন্ট মার্টিন উপকূলে ধরা পড়েছিল বঙ্গোপসাগরের সুন্দরতম এই সি হর্স বা ঘোড়া মাছ। এখন আবার ফিরে আসি এদের প্রেম কাহিনীতে। একটি ঘোড়া মাছ দীর্ঘ সময়ের জন্য বা সারা জীবনের জন্য মাত্র একজন সঙ্গীর সঙ্গেই থাকে। মানুষের মতো মন পাল্টানোর মতো নিয়ম এদের নেই। একটি প্রাপ্তবয়স্ক সি হর্স প্রথমেই তার সঙ্গী বাছাই করে। সাগরের প্রবাল উদ্যানে যখন একটি পুরুষ সি হর্স এবং একটি স্ত্রী সি হর্স পরস্পরকে প্রাথমিকভাবে পছন্দ করে, তখন তারা ৭-৮ ঘন্টা হতে কয়েক দিন পর্যন্ত বিবাহপূর্ব ঘনিষ্ঠ প্রেমে আবদ্ধ হয়। বিজ্ঞানীরা সি হর্সের এই সময়কালকে নাম দিয়েছে সি হর্স কোর্টশিপ। দীর্ঘ এই প্রেম পর্বে পরস্পর সম্মত হলে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং এরপর এরা একে অপরকে আর কখনোই ছেড়ে যায় না। এ তো গেল তাদের প্রেম কাহিনী। এবার শুনুন তাদের সাংসারিক কাহিনী। প্রতিদিন সকালে একটি ঘোড়া মাছ একে অপরকে অভ্যর্থনা জানাতে নৃত্যে লিপ্ত হয়। জটিল, ছন্দময় ও রংঢঙের মধ্যে দিয়ে তাদের এই নৃত্য চলে কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টা পর্যন্ত। এদের বাচ্চা জন্ম দেওয়ার পদ্ধতি আরও মজাদার। স্ত্রী ঘোড়া মাছ পুরুষ ঘোড়া মাছের পেটের দিকে অবস্থিত বিশেষ থলিতে ডিম পাড়ে। ডিম পাড়ার শেষে দুজনেই প্রথমে শৈবাল বনে আশ্রয় নেয়। কিছুক্ষণ পর স্ত্রী ঘোড়া মাছটি বেচারা পুরুষ মাছটিকে ফেলে অন্যত্র চলে যায়। পুরুষ ঘোড়া মাছটি নিজ দেহে রক্ষিত ডিমের যত্ন নিতে এখানে গর্ভকালীন সময় কাটায়। নিষিক্ত ডিম নিজের দেহে বহন করে এবং নির্দিষ্ট সময় শেষে বাচ্চা দেয়। তাহলে বুঝুন কতটা সাংসারিক হতে পারে একটি ঘোড়া মাছ। রাজকীয় ও কাব্যিক জীবনধারার কারণে বিশ্বে বিখ্যাত এই সামুদ্রিক মাছটি। একসময় সেন্ট মার্টিন ও সোনাদিয়া উপকূলে ব্যাপকভাবে ধরা পড়লেও সাম্প্রতিক সময়ে তেমন একটা দেখা মিলছে না। তবে মাত্র কয়েকদিন আগে সেন্ট মার্টিন উপকূলে বঙ্গোপসাগরের তলদেশে স্কুবা ডাইভিং করার সময় জিয়াউল হক নামের একজন পেশাদার স্কুবা ডাইভারের ক্যামেরায় প্রবাল প্রাচীরের কাছে একটি ঘোড়া মাছের দৃশ্য ধরা পড়ে। ঔষধি গুণসম্পন্ন এই মাছের প্রতি কেজি শুটকির দাম প্রায় ১ লাখ টাকা। তবে বাংলাদেশের সংরক্ষিত আইনে ঘোড়া মাছ ধরা, পরিবহন ও বিক্রয় করা আইনত দণ্ডনীয় অপরাধ। এই আশ্চর্য সুন্দর প্রাণীটির এই পর্যন্ত ৪৭টি প্রজাতি শনাক্ত হয়েছে, যার মধ্যে ১৪ প্রজাতি গত শতাব্দীতেই বিলুপ্ত হয়ে গেছে। এদের গড় আয়ু ১ থেকে ৫ বছর। এদের মাথায় মুকুটের মতো যে অংশ থাকে তা প্রজাতিভেদে আলাদা হয়ে থাকে। বাঁকানো লেজের সাহায্যে এরা প্রবাল প্রাচীরের সামুদ্রিক আগাছা ও শৈবালের সঙ্গে আঁকড়ে থাকে। প্রবাল প্রাচীরের রঙিন পরিবেশের সঙ্গে মানিয়ে গায়ের রঙও পরিবর্তন করে। এই ঘোড়া মাছের জীবন কাহিনী আরও অনেক লম্বা, সে গল্প না হয় আরও একদিন শোনাবো। আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন। আল্লাহ হাফেজ। স্টে উইথ জামানস আর্থ অ্যান্ড সি দি ওয়ার্ল্ড।